আসসালামু আলাইকুম। তোমাদের অনেক শুভেচ্ছা ফেমা ইউনিভার্সের পক্ষ থেকে। গত ক্লাসে আমরা দেখেছিলাম কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক। তো আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে থিটা অর্থাৎ কোণটা নির্ণয় এক এক চতুর্ভাগে যে এক এক রকম সূত্র ব্যবহার করতে হয়। আমরা আজকে বিভিন্ন চতুর্ভাগে পোলার স্থানাঙ্কের কোণ নির্ণয়ের বিষয়ে আলোচনা করব। পোলার তো বিভিন্ন চতুর্ভাগে আমরা পোলার স্থানাঙ্কের কোণ নির্ণয় করার জন্য চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি প্রথম চৌকোণ নিয়ে কথা বলতেছি। তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমি এখানে একটা প্রথম চতুর্ভাগ আঁকতেছি। এক্স ও ওয়াই। আমরা প্রথম চতুর্ভাগে দেখে এসেছি আমাদের একটা মোটামুটি এমন চিত্র ছিল পি এক্স কমা ওয়াই, এবং এখান থেকে একটা ছিল। আমি এই চিত্রটা গত ক্লাসে বিস্তারিত বর্ণনা দিয়েছি, এখন আর সেই বর্ণনার দিকে যেতে চাই না। পি এম তাহলে এক্স আর এটা ওয়াই। তো আমরা এখানে এটাকে থিটা হিসেবে নিয়েছিলাম এবং প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দেখেছিলাম যে থিটা ইকুয়াল tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তো এটা থিটা। আচ্ছা, এই পরিচয়টা যদি কেউ ঋণাত্মক দিক থেকে দিতে চায় তাহলে সে নিশ্চয়ই এইভাবে দিয়ে থাকবে যে এই পুরোটা ঘুরে এখানে যাবে, অর্থাৎ সে ঘুরে গেল হচ্ছে ঋণাত্মক দিক থেকে কত পরিমাণ, 2 পাই পরিমাণ বা 360 ডিগ্রি। তো আবার তাকে এই দিকে ফিরে আসতে হবে এতটুকু, অর্থাৎ থিটা পরিমাণ। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা হলো থিটা সমান, আমরা -2 পাই আগেই গেছি, তাহলে -2 পাই, তারপর আবার থিটা পরিমাণ ফিরে এসেছি, তাহলে প্লাস থিটা, তাহলে -2 পাই প্লাস থিটা মানে আমরা আগেই দেখিয়েছি tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। সো যারা ধনাত্মক দিক থেকে পরিচয় দিয়ে অ্যাঙ্গেল নির্ণয় করতে চায় তাদের জন্য প্রথম সূত্রটা, আবার অনেক ক্ষেত্রে ঋণাত্মক দিক থেকেও পরিচয় দিতে হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সূত্রটা ব্যবহার হবে ঋণাত্মক দিকের ক্ষেত্রে। আমরা এখানে একটু লিখে রাখবো, পাশে নোট নিয়ে রাখবো, কারণ আমরা একটা মুছে দিয়ে আবার দ্বিতীয় চৌকোণের ক্ষেত্রে বিষয়টা আলোচনায় নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমাদের একটু ভিন্নভাবে কাজ করতে হবে। তো আমি এখানে প্রথমে লিখে রাখছি প্রথম চৌকোণে থিটার পরিচয় দুইভাবে দেওয়া যায়। এক, tan ইনভার্স অফ মডুলাস ওয়াই বাই এক্স, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ঋণাত্মক দিক থেকে পরিচয় দিতে চাই, -2 পাই প্লাস tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তো এই দুইটা পরিচয় আমরা প্রথম চৌকোণের ক্ষেত্রে পেয়ে গেলাম। এখন আমরা দেখব দ্বিতীয় চৌকোণের ক্ষেত্রে। আমরা দ্বিতীয় চৌকোণের একটা চিত্র এখানে দৃশ্যমান করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে পি বিন্দুটা দ্বিতীয় চৌকোণে অবস্থিত। তো এখানে আমাদের পরিচয়টা দুই ধরনের হতে পারে। আমি যেখানে থিটা অ্যাঙ্গেলটা রাখছি, একজন যদি ধনাত্মক দিক থেকে পরিচয় দেয় তাহলে সে 180 ধনাত্মক দিক থেকে যাবে, আবার ফিরে আসবে থিটা পরিমাণ 180 মাইনাস থিটা। সো এই ক্ষেত্রে দ্বিতীয় চৌকোণের ক্ষেত্রে আমার থিটার পরিচয় হলো পাই মাইনাস থিটা। সো পাই মাইনাস
tan ইনভার্স অফ y বাই এক্স। এটা হচ্ছে ধনাত্মক দিক থেকে পরিচয়। আর কেউ যদি ঋণাত্মক দিক থেকে পরিচয় দিতে চায়, সে এখানে আসবে প্রথমে, এটা হলো আমাদের ঋণাত্মক পাই পরিমাণ। এই ঋণাত্মক পাই পরিমাণ আসলে আমরা এখানে থেমে যাচ্ছি, আমাদেরকে আরো একটু যেতে হবে, সেটা হচ্ছে এই পরিমাণ অর্থাৎ থিটা। তো ঋণাত্মক দিক থেকে যে পরিচয় দিবে তার বিষয়টা হলো মাইনাস পাই আরো মাইনাস থিটা, মাইনাস পাই এবং আরো মাইনাস থিটা। সো এই ক্ষেত্রে আমাদের বিষয়টা হবে থিটা ইকুয়াল মাইনাস পাই মাইনাস থিটা। সো মাইনাস পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই এক্স। সো কেউ যদি এই দ্বিতীয় চৌকোণে এসে ধনাত্মক অ্যাঙ্গেলের সাপেক্ষে পরিচয় দিতে চাই, সেই সূত্রটা ব্যবহার করতে পারবে যে থিটা ইকুয়াল পাই মাইনাস tan ইনভার্স অফ মডুলাস y বাই এক্স। আর কেউ যদি ঋণাত্মক দিক থেকে পরিচয় দিতে চাই, সে এই সূত্রটা ব্যবহার করতে পারবে থিটা সমান মাইনাস পাই, কারণ আমাদের প্রথমে মাইনাস পাই পর্যন্ত যেতে হবে, আরো মাইনাসে মাইনাস পাই tan ইনভার্স অফ মাইনাস পাই মাইনাস tan ইনভার্স অফ মডুলাস y বাই এক্স। এটা হচ্ছে দ্বিতীয় চৌকোণের ক্ষেত্রে আমাদের পরিচয়। আমরা ওখানে একটু নোট নিয়ে রাখি। দ্বিতীয় চৌকোণের 1 নম্বর পরিচয়টা হলো থিটা সমান পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই এক্স। আর 2 নম্বর হলো যে ঋণাত্মক দিক থেকে পরিচয় দিতে চাই, মাইনাস পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই এক্স। এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগের পরিচয়। তো আমরা এবার তৃতীয় চতুর্ভাগের জন্য পরিচয়টা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় চতুর্ভাগে আমাদের চিত্রটা এমন হবে যেখানে পি এক্স কমা ওয়াই, এখানে আমরা এক্স কমা ওয়াই কে ধনাত্মক ঋণাত্মক বিবেচনা করতেছি না, কারণ এক্স এর মান ঋণাত্মক ধনাত্মক দুইটাই হতে পারে। যদিও আমরা মডুলাস ব্যবহার করছি, অর্থাৎ এক্স এর মান ধনাত্মক ঋণাত্মক ব্যবহার না করলেও আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু কোন চতুর্ভাগে কি সূত্র হবে সেটা আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। সো এই ক্ষেত্রে যদি কেউ এই অ্যাঙ্গেলটাকে নির্দেশ দিতে চাই, ধনাত্মক দিক থেকে নির্দেশ দিলে তাকে লিখতে হবে 180 অর পাই প্লাস থিটা, 180 প্লাস থিটা, কারণ আমরা ধনাত্মক অ্যাঙ্গেলেই কোণটা ঘুরে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের নাম্বার 1 থিটা সমান পাই প্লাস tan ইনভার্স অফ y বাই এক্স, অর্থাৎ পাই প্লাস থিটা tan ইনভার্স অফ মডুলাস y বাই এক্স। এবং আমাদের দ্বিতীয় পরিচয়টা কেউ যদি ঋণাত্মক দিক থেকে দিতে চায়, তাহলে সে কি করবে, সে প্রথমে এখান থেকে 180 মাইনাসে যাবে, তারপরে আবার ফিরে আসবে ধনাত্মক দিকে। তাহলে এই 180 এটা যাচ্ছে ঋণাত্মক দিক থেকে, বাট থিটা পরিমাণটা আবার ঘুরে আসছে ধনাত্মক দিক থেকে। সো এটার ক্ষেত্রে পরিচয়টা হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা, কারণ সে মাইনাস পাই পর্যন্ত গেছে, মাইনাস 180 আবার ফিরে আসছে ধনাত্মক দিকে। সো আমাদের এই ক্ষেত্রে থিটাটা হয়ে যাচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স অফ y বাই এক্স, মাইনাস পাই প্লাস tan ইনভার্স অফ y বাই এক্স। সো এটা ধনাত্মক দিক থেকে যে মানে লিখতে চাই বা অঙ্কটা করতে চাই, পরিচয় দিতে চাই, এটাকে ঋণাত্মক দিক থেকে পরিচয় দিতে চাই সেটা। আমরা তৃতীয় চৌকোণেরটাও এখানে একটু নোট নিয়ে রাখি। So theta equal pi plus tan inverse of y by x. Number 2, theta equal minus pi plus tan inverse of y by x. So আমাদের তৃতীয় চৌকোণের ব্যাখ্যাটা আপাতত শেষ। আমরা এখন চতুর্থ চৌকোণের ব্যাখ্যাটা দিলেই আমাদের এই ক্লাসটা
পরিপূর্ণ হয়ে যাবে। এক্স ও ওয়াই এটা হলো আমাদের চতুর্থ চৌকোনের উপর একটা চিত্র আমরা আঁকার চেষ্টা করছি। সরি, এটা ওয়াই প্রাইম। সো এই ক্ষেত্রে আমরা দেখি যে যদি কেউ ধনাত্মক দিক থেকে পরিচয় দিতে হয় তাকে পুরো এইভাবে ঘুরে প্রথমে 360 ডিগ্রি অ্যাঙ্গেল বা 2 পাই রেডিয়ান অ্যাঙ্গেল আসতে হবে, পরবর্তীতে আবার ফিরে যেতে হবে থিটা পরিমাণ। সো এই ক্ষেত্রে আমাদের থিটার মান হচ্ছে 2 পাই মাইনাস থিটা, মানে প্রকৃতভাবে। তো এই থিটার মান আমরা অবশ্যই লিখে দেবো একবারে, tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। এটা আমাদের ধনাত্মক দিক থেকে পরিচয়। আবার ঋণাত্মক দিক থেকে পরিচয় দিতে গেলে আমরা দেখতে পাচ্ছি শুধু এই পরিচয়টুকু দিলেই হচ্ছে, একটু ভিন্নভাবে আমরা এঁকে দিই। ঋণাত্মক দিক থেকে শুধু এই পরিচয়টুকু দিলেই আমাদের হয়ে যাচ্ছে। সো এটার ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখতে পারি থিটা সমান মাইনাস tan ইনভার্স অফ মডুলাস ওয়াই বাই এক্স। তো এটা হলো আমাদের চতুর্ভাগে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে যে আমরা অ্যাঙ্গেল নির্ণয় করি সেই অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্র। এটা ধনাত্মক দিকের ক্ষেত্রে, এটা ঋণাত্মক দিকের ক্ষেত্রে। তো আমরা এখানে এই বিষয়ে একটা নোট নিয়ে রাখি। এখানে নাম্বার 1 থিটা সমান 2 পাই মাইনাস tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স, আর নাম্বার 2 থিটা ইকুয়াল মাইনাস tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। সো আমরা প্রত্যেকটা চৌকোনি বিষয়টা একটু চিত্র সহকারে আলোচনা করার চেষ্টা করেছি, এবং সর্বশেষ আমরা আমাদের ডান পাশে একটা নোট রাখার চেষ্টা করেছিলাম। প্রথম চৌকোনে কেমন হবে, দ্বিতীয় চৌকোনে, তৃতীয় চৌকোনে, চতুর্থ চৌকোনে। আমরা এগুলো বোঝার সাথে সাথে এই নোটটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখব।